আজ পঞ্চমী, তিথি মেনে আজই বোধন। বোধনের আগেই পুজো মুডে বাঙালি। প্রাণের পুজোয় মাতোয়ারা এই মুহূর্তে বাংলা, উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়। চতুর্থীর রাতেই আমরা দেখেছি মণ্ডপে মণ্ডপে একেবারে জনজোয়ার যাকে বলে। সাবেক থেকে থিম, ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। মাঝে একটু বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে, কিন্তু বৃষ্টি মোটেই বাদ সাধতে পারেনি পুজোর আনন্দে। মানুষ বেরিয়ে পড়েছেন একের পর এক পুজো প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, গল্প আড্ডায় মাতোয়ারা বাংলা। ম্যাডেক্স স্কোয়ারের 89 বছরের পুজো এবার। বরাবরই ম্যাডেক্সে থাকে না কোনো থিম, সাবেকিয়ানার পুজো। পঞ্চমীতেই ম্যাডেক্সে পুজো মুড একেবারে অন। ম্যাডেক্সের মাঠ জুড়ে আড্ডাই হচ্ছে এখানকার বিশেষত্ব। আড্ডা, চোখে চোখে কথা, সুন্দরীদের ভিড়, এই সব কিছু নিয়েই ম্যাডেক্স স্কোয়ারের পুজোর জমজমাট এবারও। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। বরাবরই নজরে থাকে এই পুজো। এবার ৭৪ বছরে পা দিয়েছে এই পুজো। এবারের পুজোর থিম আরশিনগর। দক্ষিণের বিখ্যাত পুজোগুলোর মধ্যে অন্যতম বলা যায় বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। দমদম তরুণ দল, এবছরের থিম সাদা নীল। মণ্ডপে তুলে ধরা হয়েছে নীল বিদ্রোহের কাহিনী। বাঙালির প্রাণের পুজো পঞ্চমীতে একেবারে জমজমাট দুর্গা দর্শন। চলুন এবার একটু আমরা উত্তরে পাড়ি দিই। শিলিগুড়ির নবাঙ্কুর সংঘ, এবার তাদের থিম বাঁধন। 50তম বর্ষে পা দিয়েছে এই পুজো। কিভাবে সেজে উঠলো আমরা কথা বলবো। পার্থ আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছেন এই পুজো মণ্ডপ থেকে। পার্থ, 50তম বর্ষে পা দিয়েছে এই পুজো। মূলত বাঁশের মণ্ডপেই দেবী বন্দনার আয়োজন করেছে এরা। ঠিক কিভাবে ফুটিয়ে তুলেছে? নবাঙ্কুর সঙ্গের পুজো বহু পুরনো পুজো। এবার তারা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। আর এই রজত জয়ন্তী বর্ষে পদার্পণে তাদের থিম হলো বাঁধন, অর্থাৎ সব কিছুকে এক সুতোয় তারা বেঁধে রাখতে চাইছে। এই ভাবনা থেকে কিন্তু তাদের এই মণ্ডপ তৈরি। পুরো মণ্ডপটি কিন্তু একেবারে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ, এবং সেই ছবি আমার সহকর্মী অলোককে দেখাতে বলছি। পুরো মণ্ডপটা একেবারে বাঁশের তৈরি, এবং যা সূক্ষ্ম কাজ দীর্ঘদিন ধরে, বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়। এবং কেন এই থিম, সেই বিষয়ে আমরা কথা বলে নেব পুজো সে কেন এই বাঁধন থিমটা কেন? বাঁধনটা হচ্ছে মেলবন্ধন, যাতে পুজো মানে তো সবারই পূজা, সেখানে কোনো জাতিগত ব্যাপারটা থাকে না। এবং এখানে নবীন প্রবীণ থেকে শুরু করে হিন্দু মুসলিম থেকে শুরু করে সকলের প্রতি যেন একটা ঐক্যবদ্ধ থাকে, এই কারণে আমাদের এই বাঁধন হচ্ছে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে এই বাঁধন। অর্থাৎ যে এবার মানে যাতে কোনো রকম জাত পাত না, হিন্দু না মুসলিম, কোনো রকম ভেদাভেদি থাকবে না, সেই জন্য কিন্তু সকলকে এক সূত্রে বেঁধে রাখার প্রয়াসই, সেই জন্যই তাদের থিম হলো বাঁধন। এবং দুর্গাপূজাতেও আমরা জানি এই নবাঙ্কুরের পুজোতে শুধু শিলিগুড়ি শহরের আশপাশে নয়, বিভিন্ন জেলার থেকে এমনকি পাহাড় থেকেও কিন্তু প্রচুর দর্শনার্থী নেমে আসে এই নবাঙ্কুর সঙ্গের পুজো দেখতে। এবং স্বাভাবিকভাবেই এবার পুজো উদ্যোক্তারা তাদের রজত জয়ন্তী বর্ষে বিশেষ কিছু উপহার নিয়ে এসছে। নতুন আঙ্গিকে তারা এই পুজো করেছে। ইতিমধ্যে পুজো উদ্বোধন হয়েছে, এবং সন্ধ্যার পর এখানে যে বাঁধ ভাঙা ভিড় নামবে তা কিন্তু অনায়াসেই বলে দেওয়া যায়। ধন্যবাদ পার্থ। এবার শিলিগুড়িরই আরো একটা পুজো দেখুন, দাদাভাই স্পোর্টিং ক্লাবের দেবী বন্দনা। 43তম বর্ষে এবার এদের থিম পাথরের প্রাণ। মানুষের জীবনে পাথর, জল, গাছের প্রয়োজনীয়তা বোঝাতেই এই থিম। শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো। এদের পাথরের প্রাণ।
পারছেন না, বাড়িতে রয়েছেন বা অফিসে কোনো কাজে আছেন, তাদের জন্য কিন্তু আমরা আছি নিউজ 18 বাংলা। বাড়িতে বসে একের পর এক পুজো দেখবেন আপনি আমাদের সঙ্গে। চলুন এবার বর্ধমানে যাই। দুর্গা বন্দনা হচ্ছে বর্ধমানে। বড়শুল অন্নদাপল্লী সর্বজনীনের থিম বেসড পুজো। এখানকার থিম মূর্তি। 30 বছরে এদের থিম মূর্তির বিবর্তন। সরাসরি চলে যাই শরদিন্দু, আমার সহকর্মী রয়েছেন। শরদিন্দু, কিভাবে সেজে উঠেছে এই বড়শুল অন্নদাপল্লীর পুজো? দেখো, এমনি বড়শুলে বরাবরই থিমের পুজো খুবই নজর কাড়া হয় এবং এবারে আমরা দেখছি যে অন্নদাপল্লী তাদের থিম হচ্ছে মূর্তি, তুমি যেমনটি বলছিলে। এবং এই যে মূর্তির বিবর্তন, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মূর্তির যে বিবর্তন তা তুলে ধরা হয়েছে এখানে সুন্দরভাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা, পরের দিকে বৃষ্টি হতে পারে, তাই অনেকেই কিন্তু এই দিনের বেলায় তুলনামূলক কিছুটা ফাঁকার মধ্যে দিয়ে তারা কিন্তু প্রতিমা মণ্ডপ দর্শন করছেন এবং তারা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং প্রতিমা দর্শন করছেন। আমাদের এই যে থিমটা, এই ভাবনাটা কিসের ওপর, কী বলতে চাইছেন? মানে আমরা আধুনিক যত হচ্ছি তত আমরা পুরাতন জিনিসকে আমরা ফেলে দিচ্ছি। মোবাইল আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা প্রবণতা অনেকটা কমে গেছে। তারা যেগুলো আমরা আগেকার যুগে খেলতাম সেগুলো বর্তমানে তারা বইয়ের পাতায় বা স্ট্যাচুতে, মিউজিয়ামে তা দেখতে পাচ্ছে। সেই জিনিসটা তুলে ধরার জন্য যে আগেকার যুগে কী কী খেলা হতো সেগুলো দেখানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। দেখো, একেবারেই তিনি যেটা জানাচ্ছেন যে এই যে মূর্তির বিবর্তনের পাশাপাশি শিশুদের যে শৈশব, যে ছোটবেলাকার যে সব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোও তুলে ধরা হচ্ছে এখানে। এবং সেখানে এখন সবাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে, তাই ঘুড়ি থেকে শুরু করে বিভিন্ন যে আগেকার দিনের খেলা সেসবও যেমন তুলে ধরা হচ্ছে মূর্তির পাশাপাশি। সব মিলিয়ে একটা বিশাল এলাকা জুড়ে এখানকার মণ্ডপ তৈরি হয়েছে এবং এখানে তার সঙ্গে সাজুজ্য রেখেই তৈরি হয়েছে এখানকার প্রতিমা। সবই যেন মাটির তৈরি একটা অন্য জগৎ এখানে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে একেবারে বর্ষু। অনেক ধন্যবাদ। এবার বালুরঘাটের দেবী বন্দনা দেখাবো। ক্রান্তিচক্র ক্লাবে জমজমাট পঞ্চমী। 57 বছরের থিম অরণ্য রানী। মণ্ডপ জুড়ে সবুজায়নের বার্তা। অনুপ সান্যাল রয়েছেন আমার সহকর্মী সরাসরি। অনুপ, কিভাবে এই বার্তা দিলেন এই পুজো কমিটির সদস্যরা? শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাটের ক্রান্তিচক্র ক্লাবে, একদম জাতীয় সড়কের সঙ্গে লাগানো এই ক্লাব। তাদের প্রত্যেক বছরই তারা নতুন নতুন ভাবনায় ফুটিয়ে তোলে বিভিন্ন ধরনের পুজো মণ্ডপ। এবছরে তারা যে এখানে যে কাজ করেছে সেটা হচ্ছে অরণ্যের রানী। তাদের যে টিম, সেখানে তারা বনে যে জন্তু জানোয়ার, গাছপালা বা গরুর গাড়ি পুরনো সময়ে যে চলতো সেই সমস্ত জিনিস এখানে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তাদের কর্তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো যে আপনাদের ভাবনাটা কি ছিল। এবং আমাদের ভাবনা ছিল অরণ্যে না এই রানী, অরণ্যের রানী। যে এখন যে পরিবেশটা, যে দূষণ পরিবেশ, সেই দূষণ পরিবেশের থেকে বাঁচতে আমরা গাছ গাছালি এই সমস্তর মধ্যে দিয়ে অরণ্য, পশু পাখি, সেই পুরানো যে ইয়েটা আমরা ফিরে পেতে চাই। তুমি শুনলে যে তাদের যে ভাবনাটা ছিল এবং তাদের যে প্রতিমা রয়েছে তা কিন্তু সাবেকি প্রতিমা রয়েছে। এই মুহূর্তে যে পঞ্চমী, তার প্রতিমা দর্শনের মানুষ কিন্তু সকাল থেকেই রাস্তায় বেরিয়েছে। একদমই, অনেক ধন্যবাদ অনুপ। বালুরঘাটের ক্রান্তিচক্রের ঠাকুর দেখলেন। এবার দেখুন বালুরঘাটের সৃজনী সংঘের পুজো। প্রাণের পুজোয় জমজমাট পঞ্চমী। 59তম বর্ষে পা দিয়েছে এখানকার পুজো। থিম ডোকরা শিল্প। মেদিনীপুরের শিল্পীদের কারুকার্যে সেজেছে এখানকার মণ্ডপ। বালুরঘাট সৃজনী সংঘের পুজো মণ্ডপ। এবার থিম ডোকরা শিল্প। মেদিনীপুরের শিল্পীদের কারুকার্যে সেজেছে মণ্ডপ। এবার ঝাড়গ্রামে যাওয়া যাক।
ঝাড়গ্রামে দেবী বন্দনা, অরণ্য সংঘ দুর্গোৎসব কমিটির পুজো, পঞ্চমীতেই জমজমাট এখানকার পুজো মণ্ডপ, জঙ্গল রক্ষার থিমেই সেজেছে এখানকার মণ্ডপ। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো। রাজু, যেরকম দেখা যাচ্ছে আমরা হাতি দেখতে পাচ্ছি এবং অরণ্য সংঘ দুর্গোৎসব কমিটি, আর তাদের থিমেও কি এবার এই জঙ্গল রক্ষা, সেই বার্তাটাই কি তারা দিতে চাইছেন? কেন এরকম একটা ভাবনা এদের? দেখো, একদমই, কারণ জঙ্গল রক্ষা তারা বার্তা দিচ্ছে। প্রথমেই যে গেটটি রয়েছে, আমি গেটটি দেখাবো। গেটটির মধ্যে এখানে ঝিপিলিকা রয়েছে, মানে উই ঢিপির যে ঝিপিলিকা, সেই উই ঢিপির ঝিপিলিকা রয়েছে, এবং মণ্ডপের যে ভেতরটা রয়েছে সেই ভেতরেও একই রকম ভাবেই সাজ রাখা হয়েছে, যেখানে মূলত জঙ্গল রক্ষার বার্তাই দেওয়া হচ্ছে। সবুজ গাছ, সেই গাছকে যেমন বাঁচানোর কথা বলা হচ্ছে, ঠিক তেমনই আবার মণ্ডপ সজ্জাতে তারা বিভিন্ন ধরনের যে পোকামাকড়, জঙ্গলের যে পোকামাকড় বা সবুজ, সেই সবুজকে তারা তুলে ধরেছেন। এবং তাদের যে থিম কনসেপ্ট, তাদের যে ভাবনা, সেই ভাবনা, কেন তাদের এই ভাবনা, সেই ভাবনা নিয়ে আমি তাদের সাথে কথা বলবো। তার আগে যে মণ্ডপটি রয়েছে, মণ্ডপের চারিপাশেই দেখলেই বোঝা যাচ্ছে যে মণ্ডপ সজ্জাতেই তারা প্রকৃতিকে তুলে ধরেছেন, মূলত সবুজ রক্ষা এবং তার সাথে এখানকার মানুষের যে মেলবন্ধন, জঙ্গলমহলের জঙ্গলের ভেতরে যে দেবীর আরাধনা হয়, সেই সমস্ত চিত্রই তারা তুলে ধরেছেন। আর এখানে সে পুজো মণ্ডপের কর্তৃপক্ষরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তাদের এই ভাবনা কেন, তারা কেন এই ভাবনা নিয়েছেন, এবং তাদের এই যে ভাবনা, এই ভাবনা থেকে তারা কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষকে, তা নিয়ে আমরা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলবো। একটু যদি বলেন যে আপনাদের এই ভাবনা। আমাদের এবছর 26তম বর্ষের পুজো। আমাদের এবছর মূল থিম হচ্ছে কুরকুটের বাসা। কুরকুটের বাসা, আর বিশেষত কুরকুটটা হয় আমাদের শাল গাছে। আর ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম জঙ্গলমহলের সবচেয়ে গর্ব হচ্ছে শাল গাছ। শাল গাছ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, নিধন হয়ে যাচ্ছে। আমরা চাইছি শাল গাছকে রক্ষা করার জন্য, কারণ ওই কুরকুট থেকে অনেক মানুষের জীবন জীবিকা হয়, বা শাল গাছ থেকেও মানুষের জীবন জীবিকা হয়। আর গত বছর আমরা একটা থিম করেছিলাম বাবুই পাখির বাসা। আমরা মানুষকে এই বার্তা দিতে চাই যে বাবুই পাখি কতটা নিজের আত্মনির্ভরশীল, সে নিজের বাসা নিজে তৈরি করে, নিজের আত্মরক্ষা করে। ঠিক তেমনি কুরকুট, এবং আমাদের এখানে ধরা পড়ে আপনার থিমের মধ্যে আছে দেখবেন উই পোকা এবং উই ঢিপি। উই পোকাও নিজে নিজে আত্মনির্ভরশীল, এবং সমস্ত মানুষকে আত্মনির্ভর হওয়ার জন্য আমরা এই বার্তা দিচ্ছি। শাল গাছ যাতে নিধন না হয়, শাল গাছ যাতে কাটা না হয়, আমরা ক্লাব থেকে এই ধরনের বার্তা দিচ্ছি। মূলত তাদের যে কনসেপ্ট রয়েছে যে নিজের নিজের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা যাতে তারা সমাধান করতে পারে, সেই সমস্ত থিমের কনসেপ্টেই তারা তুলে ধরেছেন। এবং তার পাশে যেমন বার্তা দিচ্ছেন যে সবুজকে রক্ষা করতে হবে, এবং প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে সেই ধ্বংসকে যাতে রোখা যায়, এবং শাল গাছ যাতে না নষ্ট হয়, এবং জঙ্গলে যে সমস্ত পশু পাখি রয়েছে তারা জানে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসছে। যেভাবে এখানে দেখা যায় বিভিন্ন মানুষের সারা কিরকম পাচ্ছেন এরা? রাজু, কিরকম ভিড় হয়েছে? দেখো, ইতিমধ্যে মানুষ তো আসতে শুরু করেছে, কারণ আজ থেকেই যেমন পঞ্চমীর সকাল থেকে করছেন এই মণ্ডপ দেখার জন্য, এবং প্রতিভা দেখার দর্শক অপেক্ষা করেও বেশ কিছু মানুষ এই মণ্ডপে এসে, যে মানুষজন এসে পৌঁছেছেন তাদের সাথেও আমরা কথা বলবো। তারা মণ্ডপ খুবই সুন্দর, এই ক্লাবেরই মেম্বার তো আমাদের কাছে। আমাদের পুজোটা টোটালি একটা অন্য রকম। আমাদের হয়েছে প্রায় 1 মাস ধরে, কি হবে, কেমন কি হবে, কেমন অনুষ্ঠান করে আমরা সবাই মিলে করি। শহরে তো আরো বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানেও কি ভিড় এখন থেকে শুরু হয়ে গেছে? হচ্ছেই মহলে, তবে আমাদেরও কিন্তু কিছু, আমরা পিছিয়ে নেই। আমাদের তো মানে একদম, মানে পুজো তো বছরে একবারই হয়, সে বৃষ্টি হোক রোদ, সবকিছু উপেক্ষা করে আসা যেতেই পারে। একদমই বুঝতে পারছি রাজু, পুজো একবারই আসে এবং সেই আনন্দটুকু চেটেপুটে উপভোগ একেবারেই বেরিয়ে, তার একটা দিনও নষ্ট করতে চাইছেন না, এবং ঝাড়গ্রামের এই পুজো মণ্ডপেও একেবারে ফুল অন পুজো মুড, উৎসবের মেজাজে ছক্কা হাঁকাচ্ছে বাঙালি। সাবেকিয়ানা থেকে থিম, আসুন এক নজরে কলকাতার পুজো পরিক্রমা করি। यशो देहि विश्वजय